বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে তো আমাদের পরিবেশ। আমাদের চারপাশে মনে করেন যা আছে ভালো মন্দ সবই আমাদের আমাদের দায়িত্বই, আমাদের ভিতরেই পড়ে। বন্যার পানি মনে করেন এখন কমে গেছে, চারিদিকে বন্যার পানি একটু আল্লাহ দিলে কমছে, জায়গায় 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 আছে। এই পানিটা যেমন দ্রুত বাইরেছে এমনভাবে নামার পরিস্থিতি কিন্তু নাই, বা এমন পরিস্থিতি নাই মানে পানিটা তাড়াতাড়ি নামে যাবে এরকম কোনো রাস্তা নাই। পানি যাই আটকে গেছে, রাস্তা বন্ধ। তো দেখা যাচ্ছে অনেক রকম খাল আছে, অনেক রকম নয়নজলি আছে, যেগুলান মধ্যে দিয়ে বেড়া দিয়েছে, বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে থুই দিয়েছে। পানি যে যাবে নদী দিয়ে নামে আর এক নদীতে বা আর এক জায়গায় আর এক শাখার থেকে আর এক শাখায়, আর এক জায়গা থেকে আর এক জায়গায়, এই এলাকা পানিটা এমনি নামে ওই দিক দিয়ে চলে যাবে, বাড়ি বড় নদীতে যাবে, এরকম পরিস্থিতিটা নাই। এগুলানকে জবরদখল করি, প্রভাব খাটি, বিল্ডিং তুইলি, রাস্তার পুরো মাটি ফেলি, বন্ধ করি, জায়গা নষ্ট করে ফেলিছে, ময়লা আবর্জনায় ভরে গেছে। সেই জন্যে পানি নামতে মানুষের সমস্যা। যে জায়গায় পানি আটকানির কথা না সে জায়গায় পানি আটকাছে। ঢাকা শহরেই দেখা যাচ্ছে পানি হলে, বৃষ্টি হলে একবারে জায়গায় জায়গায় এমন অবস্থা হয়ে আছে, গলা বন্ধ পানি। এলো ঢাকা শহর, ডিজিটাল বাংলাদেশ, মানে এক মাজা পানি, বৃষ্টি হলে এক মাজা পানি হয়ে যায়। এগুলানে পানি নামার কোনো রাস্তা নাই। রাস্তা আছে বড় বড় শিল্পপতি হোক, বড় বড় ম্যাজিস্ট্রেট জজ হোক, বড় বড় নেতা হোক, মনে করেন বড় র্যাঙ্কের লোক, ক্ষমতা খাটি একটা পানি কোচ যাবে, যাওয়ার দরকার নাই, ড্রেনের কোনো সিস্টেম নাই, বাড়ি করে থুয়ে দিছে। এই একটা কথা, এদিকে কোনো ঠিক, এটি কোনো মানে দেশের ভালোর জন্য হলো, মানুষের জনগণের ভালোর জন্য কিছু হলো। এটি এইসব জায়গাগালানকে মুক্ত করতে হবে, এইসব জায়গাগালানকে পরিষ্কার করে রাখতে হবে। দেশে বৃষ্টির পানিটা আসছে, বৃষ্টির পানিটা যেন নামতে পারে। ঢাকায় দুর্ভোগ, মানুষ চলতে পারছে না, অনেক সমস্যায় মানুষের পড়ছে, মানুষের চোখেও পড়ছে, দেখছেও, বলছেও, কোনো কার্যকর হচ্ছে না, কোনো কার্যকর হচ্ছে না। কার্যকর গেলা করতে হবে, এসব কার্যকর না করা যায় তাহলে তো ক্ষতির মুখে, আস্তে আস্তে ক্ষতির মুখে। একটা রাস্তা ভালো আসতে, সে ভালো রাস্তায় যদি বৃষ্টির পানি আটকায়, রাস্তাটা টিকবে 20 বছর। পানি আটকে যদি জলবদ্ধ হয়, হওয়ার পরে হাঁটা চলাফেরা করতে গেলে 10 বছর পরেই নষ্ট হয়ে গেল, ভেঙে গেল। ক্ষতিকার, জনগণের ক্ষতি। এইসব জনগণের টাকা দিয়ে তৈরি করা হয়েছে। এগুলো বাংলাদেশের সাধারণ গরিব মানুষ, জনগণ সবাই সবার টাকাতে এগুলো তৈরি হয়েছে। তাহলে দুদিন পর পর নষ্ট হবে, সারবো, এরমভাবে কাজটা করার তো কী দরকার? এই যে বন্যা পানিটা নামতে পারছে না, কত জায়গায় কত নোংরা ময়লা আবর্জনা আটকে রাখি, এমনভাবেই খারাপ অবস্থা করে রেখেছে যে পানি গালান নাইমে যাওয়ার কোনো রাস্তা নাই। রাস্তা গালানকে বন্ধ করে দেওয়া হয়েছে। ক্ষমতা, যে কোনো সমস্যা, জমি আমার, আমি দিব না, মানে বিভিন্ন রকমের সমস্যা। এগুলানের কাছে যাই সমস্যা শুইনি, সমাধান করি। যদি পরিবেশটাকে চেঞ্জ করা যায়, পরিবেশটাকে নতুন করে সাজানো যায়,